আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আমি আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুব খারাপ, কারণ বাংলাদেশের মানুষ যে একটা আশা করেছিলেন, সে আশার মধ্যে এক হিসাবে গরম পানি ঢাইলে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এক সুন্দর আশা ছিল যে 11 দলীয় জোট বলেন, 8 দলীয় জোট ছিল, ইসলামিক জোট, যে একটি সুন্দর জোট ছিল, যে জোটটি মূলত হয়েছিল ইসলাম দেশ মানবতার পক্ষে। ইসলাম শব্দের মধ্যে ইসলামের যাবতীয় যা আছে হুকুম আহকাম সব চলে আসে। দেশ মানে আমার দেশ, আমি 1 ইঞ্চি মাটিকেও রক্ষা করব, এটার মধ্যে দেশের মধ্যে দেশের সমস্ত কিছু চলে আসে। দেশের ভালো দিক মন্দ দিক সব চলে আসে। মানবতা, আর এই মানবতা যাদের মধ্যে থাকবে তাদের দ্বারাই দেশ পরিচালনা করা সম্ভব। তো ইসলাম দেশ মানবতার পক্ষে নিয়ে একটি ঐক্য হয়েছিল, বৃহত্তর ঐক্য। যে ঐক্যের মূল কাণ্ডারি আজকে জনাব তাহের সাহেব তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই দলের এই ঐক্যের মূল কাণ্ডারি চরমনার পীর সাহেব হুজুররা দুই ভাই। তিনি স্পষ্ট আজকে বলে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এই জোটের মধ্যে নাই। আমি জনাব তাহের সাহেবের কাছে প্রশ্ন রাখি, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি যে যেই ব্যক্তি বা যারা যে সংগঠনের লোকদের সবচাইতে বেশি ভূমিকা ছিল যে একটি জোট হোক, ইসলামিক জোটের ব্যাপারে, তারা কি করে এই জোট থেকে চলে গেল, এইটা আপনারা ক্লিয়ার করে দিবেন। আমার কথা হলো, আমার কথা না, এটা আজকে আপনার কথার প্রেক্ষাপটে এই জাতির কথা হয়ে গেছে যে একটি দল যারা জোটের জন্য সবচাইতে বেশি মেহনত করলো, তারা কিভাবে, তারা কেন এই জোট থেকে চলে গেল। আর আরেকটি প্রশ্ন, এনসিপিকে যে আপনারা দলে নিয়েছেন, দলের সাথে কখন পরামর্শ করেছেন, কি পরামর্শ করেছেন, এইটা জাতির সাথে ক্লিয়ার বলে দিবেন, ক্লিয়ার করে দিবেন। আর ইসলাম দেশ মানবতার পক্ষেই তো আপনারা ঐক্য হয়েছিলেন। আর ইসলাম দেশ মানবতা এই তিনটার কোন কয়টা জিনিস এনসিপির মধ্যে আছে, এটা আপনারা ক্লিয়ার করবেন। এখন এই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন জাতির সাথে। যদি ক্লিয়ার না করেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এখন না, এখন জাতি হয়তো বা আবেগে পইরা আপনার